নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করব শুকনো মাছের বড়া। তো বড়ার উপকরণে থাকছে পেঁয়াজ কুচি, থাকছে শুকনো মাছ যেটা ইম্পর্ট্যান্ট, তারপরে আছে টমেটো কুচি করে কাটা, এখানে আছে মশলার মধ্যে আমি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর রসুনগুলি কুটে নিয়ে নেব। তো মিক্স হয়ে গেলে তারপরে মশলাটা রেডি করে নেব। তারপরে আমার যে কুমড়ো পাতা আছে, কুমড়ো পাতাটা ধুয়ে একদম রেডি করে নিয়ে নেব। তারপরে হালকা একটু গরম জলে, মানে কুমড়ো পাতার মধ্যে একটু কিছু জীবাণু থাকলে তো গরম জলে সেটা ভালো করে ফ্রেশ হয়ে যাবে। তো সেজন্য আমি গরম জলে ভিজিয়ে নিয়ে নেব। এখানে কড়াইটা গরম আছে। তা আগে আমি প্রথমে শুকনো মাছের যে রেসিপিটা আছে সেটা রেডি করে নিয়ে নেব। তারপরে সেই কুমড়ো পাতার বড়াটা রেডি করব। তো প্রথমে তেল দিয়ে দিলাম ভালো করে, আর কড়াইটা গরম আছে। তো কড়াইটার মধ্যে তেল গরম করে তারপরে শুকনো মাছটা রেডি করে নিয়ে নেব। শুকনো মাছের চাটনি। তো চাটনিটা আমি দেখেছি অনেকে চাটনিটা রেডি করে মানে কাঁচা হাত দিয়ে। তো আমি হাত দিয়ে রেডি করব না। তো হাত দিয়ে রেডি না করে আমি কড়াই দিয়ে মশলাটা রেডি করে নিয়ে নেব। শুকনো মাছটা এইভাবে রেডি করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটাকে, কীরকম হয়েছে একটু জানাবেন আমাকে, আর কমেন্ট অবশ্যই করবেন। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন না। তো চ্যানেলটা নতুন চ্যানেল, সেই জন্য সাবস্ক্রাইব করে নেবেন। একটু নুনের ছিটা দিয়ে দিলাম। তেলটা গরম আছে, তো তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে শুকনো মাছটা দিয়ে দেবো। সেটা আমি সব ভিডিওতেই করি, সব রান্নাতেই পেঁয়াজটা একটু লাল হলে তারপরে আমি উপকরণগুলো দিয়ে দিই। তো শুকনো মাছ, তারপরে বেঁচে থাকা পেঁয়াজ, তারপরে টমেটো, সেগুলো দিয়ে আমি শুকনো মাছের চাটনিটা রেডি করে নিয়ে নেব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের নামগুলো কমেন্টে তুলে ধরব। তো শুকনো মাছটা এখানে প্রায় রেডি, বসিয়ে দিয়ে দিলাম। তো যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো তার মধ্যে নেড়ে চেড়ে একটু ঢাকনি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে জানাবেন যে কী রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য আমাকে কমেন্ট একটা অবশ্যই করে যাবেন। আর এখানে শুকনো মাছটা রেডি হয়ে গেলে ঢাকনিটা দিয়ে দেবো। তারপরে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো যে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ, সেটা মানে একদম টিপটপ করে নিয়েছি। তো এখানে শুকনো মাছটা হয়ে গেলে তো এটার শুকনো মাছের চাটনিটা এটার মধ্যে মাঝখানে দিয়ে তারপরে এটা ভাপে বসিয়ে দেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে ভাতটা রেডি হয়ে গেছে আমার। প্রথম ভাতটা বসিয়েছিলাম, সেখানে ভাতটা রেডি হয়ে গেছে। আর শুকনো মাছের চাটনিটাও রেডি মোটামুটি। আর একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে নেব। একটু ভেজা থাকলে অসুবিধা হয়, পাতার মাঝখানে এটা দিলে একটু হয়ে যায়, নড়ে চড়ে যায়। একটু শুকনো হলে এরকম হয়েছে, তো এরকম হলে ভালো হয়। মানে পাতাটা একটু দমড়িয়ে মুচড়িয়ে তারপরে ভাজার শেপটা দিতে একটু ভালো হয়। তো এখানে রেডি করে নিলাম ভাপে বসানোর জন্য। তো ভাপে বসানোর জন্য কড়াইটাই আমি ইউজ করব, কারণ এক্সট্রা কোনো আমার কাছে কিছু নেই। তো কড়াইটার মাঝখানেই আমি ইউজ করতে, আমরা চাইলে আপনারা অনেক কিছু ওভেনেও দিয়ে নিয়ে নিতে পারেন শর্টকাট। তো আমি সিঙ্গেল মানুষ, তো তার জন্য আমার বেশি উপকরণ কিছু নেই, তো শর্টকাট হচ্ছে। তো আমার এগুলো বসানোর জন্য কড়াইতে রেডি। তারপরে একটু তেল দিয়ে বসিয়ে দিয়ে দিলাম। তো একটু লাল লাল হলে তারপরে উল্টিয়ে দিয়ে দেবো। উল্টে দিয়ে দিলি বাস রেডি আমার শুটকির বড়া। তো এখানে আমি খাবো এখন। তো আপনারা দেখুন আমার বড়াটা কীরকম হয়েছে। আমার সব কিছু রেডি আছে, তো আমি এখন খাচ্ছি। তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের। ভেতরটা খুব লাল লাল হয়েছে। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য আবেদন জানাচ্ছি সবাইকে।